এভরিওয়ান, আজকে আমি চিকেন বিরিয়ানি রেসিপি করে দেখাবো। প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এই দেখুন বেরেস্তা করা হয়ে গিয়েছে। তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে নাও সেদ্ধ করতে পারেন। আলুগুলোকে আপনারা কাঁচাই সেদ্ধ ভেজে নিতে পারেন লাল লাল করে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে চিকেন রান্না করব। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে 2 মিনিট মতন ভাজার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট কষানোর পরে এখানে মশলা দিয়ে দেবো। শুকনো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, লবণ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর এখানে টক দই দিয়ে দেবো। ফ্যাটানো টক দই দিয়ে 3 থেকে 4 মিনিট কষানোর পরে এখানে চিকেনগুলোকে দিয়ে দেবো। ধুয়ে রাখা চিকেনগুলোকে ভালোভাবে দিয়ে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে কষাতে হবে ঢাকনা দিয়ে। তারপরে লো ফ্লেম করে কষাতে হবে। তারপরে দেখুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি জল দিয়ে দেবো। এখানে আমি নর্মাল জলই দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। তারপরে ভাতের জন্য তেজপাতা, লবণ, তেল দিয়ে জলটা ফোটাতে দিয়েছি। তারপর ধুয়ে রাখা চালটা, ভেজানো চাল দিয়ে দিয়েছি। তারপর ভাত রান্না করে নিয়েছি। তারপর লেয়ারে দিয়ে দেবো বেরেস্তা, আলু ভাজা, তারপরে ঘি দিয়ে, তারপরে ভাত, আবার আলু, চিকেন, মশলা, বেরেস্তা সবই দিয়ে মানে নর্মাল বিরিয়ানি করব। কোনো রকম আটতে বাড়তি মশলা ইউজ করব না। তারপরে বিরিয়ানি মশলা, বেরেস্তা, ঘি, তারপরে ওপর থেকে ভাত দিয়ে আবার বিরিয়ানি মশলা, ঘি, বেরেস্তা দিয়ে ভালোভাবে দম দিয়ে দেবো। এখানে 30 থেকে 40 মিনিট দম দিলেই হয়ে যাবে। এই দেখুন ঢাকনা দিয়ে দম দিয়ে দিয়েছি। একদম পারফেক্ট বিরিয়ানি হয়ে গিয়েছে। একদম ঘরোয়াভাবে আপনারা চাইলে বানাতে পারেন। খুবই ভালো লাগে বিরিয়ানি।